রাজধানীর আজিমপুর এলাকায় হাজী মোহাম্মদ সেলিমের যে বাসভবন, এই বাসভবনটি আজ বেলা 11টা থেকে ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং এই বাসভবনটি ঘিরে রাখার পর এখন পর্যন্ত অর্থাৎ দুপুর গড়িয়ে প্রায় বিকেল 5টা হয়ে গেল এবং 5টা নাগাদ এই বাড়িটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ঘিরে রাখে এবং ঘিরে রাখার পর এর ভেতরে প্রবেশ করে ঢাকা মেট্রোপলিটনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভেতরে প্রবেশ করার কিছুক্ষণ পরে তিনি আবারও বের হয়ে আসেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে আসলে কথা বলেননি এবং এর ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে বা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি এবং তারা কিন্তু এখন বের হয়ে যাচ্ছেন। হাজী মোহাম্মদ সেলিমের যে বাড়িটি, যেটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি ঘিরে রেখেছিল, এই বাসভবনটি থেকে আসলে তারা চলে যাচ্ছে এবং তার ঠিক ম্যাজিস্ট্রেটের যানবাহনের পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর একটি গাড়ি রয়েছে এবং সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি কিন্তু তারা এই হাজী মোহাম্মদ সেলিমের যে বাড়িটি, সেই বাড়িটি থেকে তারা বের হয়ে আসছে এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এই যে বাড়ি, সেই বাড়ির ভেতর থেকে মোট 6টি যানবাহন কিন্তু জব্দ করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে। এর মধ্যে আমরা দেখেছি বিএমডব্লিউ রয়েছে, পাশাপাশি বেশ নামি দামি কোম্পানির বেশ 6টি গাড়ি এখান থেকে জব্দ করা হয়েছে, এমনটি আসলে বিভিন্ন সূত্র কিন্তু আমরা জানতে পেরেছি এবং এখানে আমরা সেই ছবিটি আসলে সংগ্রহীত যে ছবি, সেই ছবির মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এখানে মোট 6টি গাড়ি কিন্তু এর ভিতরে পাওয়া গেছে এবং সেই তথ্যের ভিত্তিতে মূলত আজকে এখানে যৌথ বাহিনী তারা অভিযান চালায় এবং সেই অভিযানের মাধ্যমেই মূলত এই 6টি যানবাহন জব্দ করা হয় এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি এর ভেতরে প্রবেশ করেন, অর্থাৎ এই যে লালবাগ এলাকায় হাজী মোহাম্মদ সেলিমের যে বাড়িটি, সেই বাড়িটিতে আসলে তিনি প্রবেশ করে সেখান থেকে আসলে তিনি বের হয়ে আসেন কিছুক্ষণ পরেই। তবে এখানে আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি এবং তারা আনুষ্ঠানিকভাবে আসলে জানাননি যে এখান থেকে কি কি জব্দ হলো বা আসলে কি কারণে আজকের এই অভিযান ছিল, সেটি মূলত জানানো হয়। তবে আমরা এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি, এই বাসভবনের ভিতরে অবৈধ যানবাহন এবং বিলাসবহুল যানবাহন থাকার, কাগজপত্রহীন যানবাহন থাকার যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে মূলত তারা আজকে এই অভিযানটি চালিয়েছিল এবং সেই তথ্যের ভিত্তিতেই মূলত তারা এই অভিযানটি আজকে পরিচালনা করে এবং সেখান থেকে এখন পর্যন্ত আসলে কি কি জব্দ করা হলো সেটি তারা আসলে জানাননি। না জানিয়ে এখান থেকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি আসলে চলে গিয়েছেন। এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি, এখান থেকে একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আজিমপুর সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। মূলত তার কথার সঙ্গে সামঞ্জস্যতা মেল না থাকায় মূলত তাকে এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত এখান থেকে কেউ গ্রেপ্তার হয়েছে কিনা সেটি কিন্তু আসলে জানা যায়নি। এখানে আজ দুপুর প্রায় 11টা থেকে এই অভিযানটি যৌথ বাহিনী চালাচ্ছিলেন। তবে সেই অভিযানে কতজন আটক হলো বা কি কি জব্দ হলো সেটির আনুষ্ঠানিক তথ্য বা বিবৃতি কিন্তু এখন পর্যন্ত কোনো মহল থেকে আসলে জানানো হয়নি। একে একে বের হয়ে আসছেন সেনাবাহিনীর যে দলটি, যে বাড়িটি ঘিরে গেছিল সেই দলটি আসলে এখান থেকে বের হয়ে আসছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনিও কিন্তু আসলে চলে গিয়েছেন। সেনাবাহিনীর বেশ কয়েকটি দল এখানে এসেছিলেন, অর্থাৎ আজিমপুর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে এই যে তাদের আজকের অভিযান, সেই অভিযান কিন্তু আসলে এখানে পরিচালিত হচ্ছিল, অর্থাৎ পুলিশ সেনাবাহিনী তারা কিন্তু এখানে এই আজকের অভিযানটি চালাচ্ছিল এবং যৌথ অভিযানে এখন পর্যন্ত আসলে কি কি জব্দ হলো বা কি কি উদ্ধার হলো সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত আসলে জানানো হয়নি। তবে আমরা অনানুষ্ঠানিকভাবে, অর্থাৎ কোনো আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি এখন পর্যন্ত মোট 6টি যানবাহন এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং সেই 6টি যানবাহন কিন্তু এখানে পাওয়া গেছে। বিলাসবহুল 6টি গাড়ি কিন্তু এখানে রয়েছে, ব্র্যান্ড নিউ 6টি প্রাইভেট কার এখান থেকে আসলে জব্দ করা হয়েছে। বিএমডব্লিউ সহ বেশ কয়েকটি আভিজাত ব্র্যান্ডের গাড়ি কিন্তু এখানে পাওয়া গেছে, সেটি আমরা দেখেছি। বিভিন্ন রঙের গাড়ি কিন্তু এখানে উদ্ধার করা হয়েছে এবং এই যে বাসভবন এলাকা, এটি এখন পর্যন্ত আসলে থমথমে অবস্থা, অর্থাৎ আজ সকাল থেকে যে অভিযান চলমান ছিল সেই অভিযানের প্রেক্ষিতে মূলত আজকে এই এলাকাটি আসলে একেবারে থমথমে হয়ে যায়। এখানে সেনাবাহিনী, পুলিশ তারা কিন্তু বাড়িটি ঘিরে রেখেছিল। দর্শক, এই ছিল হাজী মোহাম্মদ সেলিমের বাসভবনে আজ যৌথ বাহিনীর যে অভিযান চলছিল সেই অভিযানের সবশেষ।